সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ, গাছের একটা পাতাও নড়ছে না। বাচ্চারা উঠানে খেলা করছিল। বাড়িতে আসলেই বাচ্চাদের খেলাধুলা নিয়েই সবসময় চিল্লাইতে হয়, খাওয়া নাই, গোসল নাই, সবসময় খেলতে থাকে। তো এদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছিলাম, বাপ চাচারা মিলে খেলা করছিল। অনেক বেশি গরম যেহেতু পড়ছিল, ছোটোবেলায় আবদার করেছে লেবুর পিনিক খাবে। তো আমি আবার ওসবের মধ্যে নাই। আমরা বাড়িতে আসলে কাজ ভাগাভাগি করে নিই। বড় ভাবি মানে আমার বড় যা, উনি আমাকে হেল্প করে রান্নার কাজে, রান্নাটা আমিই করি। আর বাচ্চাদেরকে গোসল টোসল দিয়ে খাবার টাবার বেড়ে খাওয়ানো, বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খাওয়া, ভর্তা চাটনি আর কি, এগুলো আমার সেজা জায়ের উপর থাকে দায়িত্ব। তো তাকে বাচ্চারা রাজি করিয়েছে। এখন আমরা নিজেদের লেবু বাগানে আসছি লেবু ছিঁড়ার জন্য। তো পরিপক্ক দেখে দেখে আমরা কিছু লেবু ছিঁড়ে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি বিটিএন ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এদিকে আমি দেখছিলাম লেবুগুলা অনেক বড় বড়, কিন্তু এটা কাটলে নাকি রস পাওয়া যাবে না, সেই জন্য বেছে বেছে লেবু ছিঁড়া হচ্ছিল। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তাই আমাদের এই ক্ষেতের বাগানে বিভিন্ন ধরনের সবজিগুলা পড়ে ছাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সেগুন বাগান, এগুলা সব সেগুন গাছ। এদিকে বরবটির বাগান ছিল, দেখেন রোদে একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে একটা টমেটো পেয়েছে আমার ছোট যা, এটাতে একটা পোকার কামড় ছিল। তো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, টমেটোতে দুইটা ফোঁটা থাকলে নাকি এটা সাপের কামড় ধরা যায়। তো সেটা দেখে আমরা হাসছিলাম। এখানে দেখেন মরিচের গাছ ছাড়া অন্য কোনো সবজির গাছ নেই। মরিচও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে হয়েছে, সবগুলা পেকে গিয়েছে। এখন মরিচ তোলা শুরু হয়েছে। বেশি হয়ে গেলে বিক্রি করে দেয়, আর কম হয়ে গেলে নিজেরা খাওয়ার জন্য রেখে দেয়। বাড়িতে বেসিক্যালি ক্ষেত খামারের কাজগুলো আমার ভাসুরি করে, যেহেতু উনি দেশের বাইরে থেকে এসে আর যায় নাই, গ্রামেই থাকেন। তো উনার কাজ হচ্ছে চাষবাস করবে ঠিকই, বিক্রিও করবে কম, আশেপাশের মানুষকে খাওয়াই ফেলবে। এমনকি অতিরিক্ত সবজি হয়ে গেলে কেটে কেটে গরুতে খাওয়ানো হয়। ইদানিং আমি দেখি বেগুন মনে হয় আছে, ধরছিল, তো এটা গরুকে কেটে কেটে খাওয়াচ্ছিল। বাগান থেকে লেবু নিয়ে এসে দেখি পুষি আর টম দুজনে মিলে খেলছিল। তো টমের পাশে অবশ্য যেতে চায় না পুষি, একটু জোর করে বন্ধুত্ব করতে চায়। তো ছাদে চলে আসছি, দেখি আমার শাশুড়ি মরিচের বোটা ফেলছিল, এটা গুঁড়ো করবে বলে আমার সেজো জানিয়েছে। তো আমরা সবাই মিলে হেল্প করলাম ওনাকে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আর এই পর্যন্ত যদি এসে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবারই আমরা যখন বাড়িতে আসি তখন পুকুরে জাল ফেলা হয়। তো এটা হচ্ছে ছোট পুকুর মসজিদের পাশে। বড় ভাইয়া বলছিল এটার পানিগুলা পুরাটা শুকিয়ে ফেলবে, এখানে নাকি বড় একটা বোয়াল মাছ আছে। তো সেটার জন্য সবাই জাল নিয়ে আসছে পুকুরে মাছ ধরবে বলে। আমি এসব জানি না, ওরা যে আসছিল এগুলা উর্বিন ভিডিও করে নিয়ে গিয়েছিল বাড়িতে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি এখন দেখে দেখে। আমরা মহিলারা এতটুকু আসতে পারি না, একটা রেস্ট্রিকশন থাকে পারিবারিকভাবে, যেহেতু মসজিদ। আর গ্রামে মসজিদের আশেপাশে মহিলাদের আনাগোনা একটু কমই দেখা যায়। আমাদের বাবার বাড়িতে আবার ওরকম না, আমরা মসজিদে যাই, হুজুরের সাথে দেখা করি। যে হুজুরের কাছে ছোটোবেলায় আরবি শিখেছি, আরবি হরফ শিখেছি, তো ওই হুজুরের সাথে দেখা করলে অনেক বেশি ভালো লাগে। সেজন্য যতবার যাই আমি বাচ্চাদেরকে নিয়ে হুজুরের সাথে দেখা করার জন্য আগেই যাই। যাই হোক, এটা একটা ট্র্যাডিশন। এলাকা ভিত্তিক বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের নিয়মকানুন হয়ে থাকে। তো অনেকগুলো মাছ পেয়েছিল, আমি দুপুরে ভাত খাওয়ার পরেও এসেছিলাম। তো অরবিন আব্বু জাল মারতে জানে, সেটা আমি শুনেছিলাম, কিন্তু অরবিনের করা ভিডিওতে আজকে দেখলাম ও অনেক সুন্দর করে জাল মারতে পারে। তো আমি তো কখনো জাল আলগাইও দেখি নাই যে ওজন কীরকম হয়। পানি অনেক বেশি, তাই হয়তো বোয়াল মাছটা পাচ্ছিল না। এমনি বড় বড় অনেকগুলা তেলাপিয়া মাছ পাওয়া গিয়েছিল। এই পুকুরের মাছগুলা যথেষ্ট পরিমাণে টেস্টি ছিল, যদিও আমি মাছ খাই না। রান্না করে দিয়েছি ওদেরকে, ওরা খেয়ে খেয়ে তারিফ করেছে যে অনেক মজা অনেক মজা। তো পুকুরের মাছ, তাও আবার কোনো ধরনের মেডিসিন ছাড়া ন্যাচারালি খাদ্য খেয়ে ওরা বড় হয়েছে। তো ছোট মাছগুলা হলেও তেলাপিয়া মাছের অনেক বেশি টেস্ট ছিল।
অরবিনও খেয়েছে, ও যেহেতু অরবিন বাসায় তেমন একটা মাছ খেতে চায় না, আর মৃণ তো ছুঁয়েও দেখে না। অরবিনের আব্বুর জাল মারাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? সবাই একটু তারিফ করে দেন। ওর চোখে যদি পড়ে ভিডিও, যদিও সে আমার চ্যানেলের ভিডিও দেখে না, মানে ইউটিউবে সে তাকে খুব কম, ফেসবুকে তাকে বিভিন্ন ধরনের খবর দেখে দেখে তার দিন যায়, কারো ভিডিও দেখার সময় তার হয় না। পানি একটু কমে যাওয়াতে লাস্ট জালের মধ্যে ধরা পড়লো যে বোয়াল মাছের জন্য এত বড় পুকুরের পানি সেচে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আমার ভাসুর। তো ওইটাই হয়েছে, বড় একটা বোয়াল মাছ পেয়েছে, ওটা নিয়ে উনি আগে চলে আসছে, মাছের ঝুড়ি টুড়ি সব ফেলে। মাছটা আসলে অনেক বেশি বড় ছিল, এত বড় বোয়াল মাছ আমি কখনো দেখিনি। আমি কমন মাছ ছাড়া তেমন একটা মাছের নামও জানি না, তো এটা প্রথমে বুঝতে পারিনি কী মাছ। তবে কালকে থেকে শুনছিলাম এই পুকুরে বড় একটা বোয়াল মাছ আছে। তো এই বোয়াল মাছটা ধরার পরে সবাই বলা বলি করছে ওখানে নাকি এটার ঝুড়িও আছে, মানে আরেকটা বোয়াল মাছ পাওয়া যাবে। পানি অনেক বেশি, তাই তারা ধরতে পারছিল না। তো এখানে মাছটা আমি আমার বাসুরকে বললাম একটু হাতে ধরে দেখানোর জন্য সাইজ কত বড়। দেখেন উনি অনেক লম্বা মানুষ, মাশাআল্লাহ ওনার কোমর পর্যন্ত হয়েছিল মাছটা। তো এখন এই মাছ দেখে লোভ সামলাতে না পেরে দুপুরের পরে ভাতটাত খেয়ে আমি বের হয়েছি। তো এটা হচ্ছে বড় পুকুর, যেটা সামনেই আমাদের বাড়িতে ঢোকার আগে দিয়ে পড়ে, আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিওতে। তো পানি দেখেন সকাল থেকে মোটর লাগিয়েছে, এখনও অনেক পানি রয়ে গেছে, তবে পানিটা আগে স্বচ্ছ ছিল, এখন গোলা হয়ে গেছে সবাই মাছ ধরতে ধরতে। আজকের ভিডিও এ পর্যন্তই, মাছের ভিডিও আরও আছে, শীঘ্রই নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।